কিছু মানুষের শত্রু হইতে হইব। কিছু মানুষের শত্রু যখন হইতে পারবো, ঠিকই তখন আমি নিজেকে সঠিক জায়গায় দাঁড় করাতে পারবো। আমার যেন কেন মনে হয় যে আমারে কেউ কইতো, আমি বাঁচতাম, যে আপনার কোনো যোগ্যতা নাই, আপনার কোনো মূল্য নাই, আপনি একজন অযোগ্য। এটা যদি কেউ কইতো আমি বাঁচতাম। যোগ্যতা যদি থাকতো এতদিনে তো ফেসবুকে দাঁড়াইতাম। কিন্তু যোগ্যতা অর্জন করতে হলে মানুষের বেশি কথা আপনাকে শুনতেই হবে, আপনার অপমানিত হইতে হবে। ভাই, কেউ একজন এসে আপনারে বলল আপনার কোনো মূল্য নাই, কোনো যোগ্যতা নাই, বাস আপনি তো বিশাল খেপে গেলেন যে আপনার কোনো মূল্য নাই, আপনার কোনো যোগ্যতা নাই, আপনি কিছুই পারবেন না, আপনি কোনো জায়গায় দাঁড়াতে পারবেন না, আপনি কোনো কিছু করতে পারতেছেন না। আপনার কিন্তু মনে মনে হইলেও কষ্ট লাগবে। কিন্তু শোনেন, এই যে আপনারে বলল আপনার কোনো যোগ্যতা নাই, আপনার কোনো মূল্য নাই, আপনি কিছুই পারেন না, এটা কিন্তু আপনার সবচেয়ে বড় উপকার হইল। আপনার ভিতর জিদ আসবে, এইটা যে আমারে কেউ কইতো আমি বাঁচতাম, যে আপনার কোনো যোগ্যতা নাই, আপনার কোনো মূল্য নাই, আপনি একজন অযোগ্য। এটা যদি কেউ কইতো আমি বাঁচতাম। কারণ তাইলে আমার ভিতর একটা অন্যরকম ক্ষোভ কাজ করতো। সেই ক্ষোভের বশবর্তী হয়ে আমি এমন কিছু করিয়ে দেখামু, এমন কিছু করিয়ে দেখামু যে সেই মানুষটারে একেবারে আমি এমন কিছু করে দেবো যে মানুষ তো আমারে বলবো যে না, এমন কিছু করছে। এই জন্য বন্ধুরা, যদি কেউ আপনার অপমান করে, যদি কেউ কিছু আপনি একদম মনে কিছু করবেন না। কারণ জীবনে এইগুলোর দরকার আছে ভাই। আমাদের এই অলস অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এই যে যখন আমরা চুপচাপ থাকি, সবাই আমাদেরকে ভালো মনে করে, এতে যে আমরা এত পারে উঠি, না আমারে কত ভালো করতেছে, আমি কত ভালো, মনে হয় আমি জ্ঞানী। কিন্তু আসলে কিছুই নাই আমার ভিতর, কোনো দক্ষতা নেই, কোনো যোগ্যতা নেই। আর এই যোগ্যতা যদি থাকতো এতদিনে তো ফেসবুকে দাঁড়াইতাম। কিন্তু যোগ্যতা অর্জন করতে হলে মানুষের বেশি কথা আপনাকে শুনতেই হবে, আপনার অপমানিত হইতে হবে। মনে রাখবেন, আপনি যত অপমানিত হবেন, যত নিজেকে যোগ্যবান যদি করে তুলতে হয়, ততই আপনি মানুষের বেশি লাঞ্ছনা খাইতে হবে আপনার। এখন কী করতে হইব? এখন করতে হইব কি, যে কোনোভাবে কিছু মানুষের শত্রু হইতে হইব। কিছু মানুষের শত্রু যখন হইতে পারবো, ঠিকই তখন আমি নিজেকে সঠিক জায়গায় দাঁড় করাতে পারবো। আমার যেন কেন মনে হয়, কি বন্ধুরা, আপনাদের কি তাই মনে হয়? জানি না আপনাদের কি মনে হয়। তা আমার মনে হয় যে আসলে মানুষের অপমান পাইতেছি না বলেই মনে হয় সামনে আগায় যাইতে পারতেছে না। কেউ যদি আমার নিয়ে নিন্দা করতো ভালো হইতো।